নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই দাসপাড়া এই প্রাইমারি স্কুলের ঠিক সামনে। আর আপনারা এই স্কুলের সামনে যে টোটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই টোটোগুলি দাসপাড়া স্কুলের সামনে থেকে নিউ গড়িয়া রেল স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন অবধি যাতায়াত করে। এখান থেকে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট, ভাড়া লাগে মাত্র 15 টাকা। তাছাড়া এখান থেকে আপনারা যদি মুকুন্দপুর ইএম বাইপাস যেতে চান, বাম দিকের রাস্তা 50 মিটার চলে গেলেই দাসপাড়া বাজারের অটোগুলি আপনারা পেয়ে যাবেন। ওই অটোগুলিতে করে আপনারা আরাম করে ইএম বাইপাস যাদবপুর অবধি অটোগুলিতে চলে যেতে পারবেন। সঙ্গে আপনারা যদি বাসের অপশন চান, ওই দাসপাড়া বাজার থেকে বাসে করে আপনারা একদম বিবাদীবাগ পর্যন্ত চলে যেতে পারবেন। আর সামনের দিকে যে এই কলাপাতা কালারের বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর এবং টপ ফ্লোরে আপনারা দুটো 1197 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 6টি ফ্ল্যাটের মধ্যে 4টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, 2টি মাত্র ফ্ল্যাট খালি আছে। আপনারা যদি এই মুকুন্দপুর শতাব্দী পার্কে 3 BHK ফ্ল্যাট খুঁজে থাকেন, তাহলে আজকের এই ফ্ল্যাটের ভিডিওটি আপনারা একেবারেই মিস করবেন না। তাছাড়া এখানে আপনারা যদি কেউ ডক্টরের চেম্বার করতে চান বা কমার্শিয়াল প্লেস কিনতে চান, অথবা এখানে আপনারা গোডাউন করতে চান, তাহলে বিল্ডিংয়ের একদম ফ্রন্ট ফেসিং অর্থাৎ মেন রোড ফেসিং আপনারা এখানে দুটি 300 + 300 600 স্কোয়ার ফিটে দুটি দোকানের অপশান পেয়ে যাচ্ছেন। বা আপনারা যদি কেউ এখানে জনবহুল এরিয়াতে ডক্টর চেম্বার করতে চান, তাহলেও আপনারা কিনে এখানে ডক্টর চেম্বার আরাম করে করতেই পারবেন। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির দুটি দোকান এখানে আপনারা ফ্রন্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এই বিল্ডিংয়ের তলায় কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি আপনাদেরকে কভার কার পার্কিং এরিয়া নিয়ে চলে এলাম। এখানে আপনারা ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং পেয়ে যাবেন। আর কার পার্কিং এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসের অপশান করে দেওয়া থাকছে। এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের কভার কার পার্কিং এরিয়াগুলি দেখাচ্ছি। দেখুন, এটা আপনারা কমন প্যাসেজ এরিয়া, এই এরিয়া দিয়ে আপনারা ঢুকতে এবং বেরোতে পারবেন। তাছাড়া বিল্ডিংয়ের আরও এই দিকেও দুটি কভার কার পার্কিংয়ের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কার পার্কিংগুলি ডিপেন্ডেন্ট হলেও খুবই বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে কভার কার পার্কিং এরিয়া থেকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। তার আগে এখানে সেফটির জন্য একটা লোহার দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ে এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আর এই বিল্ডিংটি রেরা অ্যাপ্রুভ প্রপার্টি, সিসি অলরেডি হয়ে গেছে। আপনারা যদি এখানে ফ্ল্যাট কেনেন, তাহলে আপনাদেরকে জিএসটি দিতে হবে না। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আরও একবার আমি আপনাদেরকে লিফটের এরিয়াটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আর এই ফ্ল্যাট থেকে আপনারা খুব কাছেই ই রিক্সা, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের অপশান আপনারা পেয়ে যাবেন। আর বাজার একদম হাতের কাছেই, মাত্র 2-3 মিনিট হাঁটা পথে আপনারা বাজার চলে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে এখানে কমন প্যাসেজ এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা স্পেস এখানে দেওয়া রয়েছে। আর সামনের দিকে যদি আপনার শু ক্যাবিনেটটি রাখতে চান, আরাম করে রাখতেই পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুবই সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা ওপেন কিচেনের অপশান করে দেওয়া থাকছে। আর এই লিভিং কাম ডাইনিং রুমে এই জায়গাতে টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য প্লাগ পয়েন্ট করে দেওয়া থাকছে। আর এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই লিভিং কাম ড্রয়িং এরিয়াটি দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিকে যে ওপেন কিচেনটি আছে দেখাচ্ছি। এই কিচেনটি যদি আপনারা কভার আপ করতে চান, আরাম করে কভার আপ করে নিতে পারেন। তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। আর এই যে কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বিগ সাইজের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া থাকছে। সঙ্গে এখানে যদি মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেন রাখতে চান, তার জন্য একটা 16 অ্যাম্পিয়ার এবং একটা 6 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে। আর এই যে কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক, একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক পাশেই এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। উপরে কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া থাকছে। সঙ্গে এখানে ওয়েস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি এই কিচেন রুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে আরও একবার ইস্ট ফেসিং মুভ করে এই ওপেন কিচেন কাম লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে
এই ওপেন কিচেন কাম লিভিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে এখানে একটা কমন ওয়াশরুমের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন ওয়াশরুমে নিয়ে চলে এলাম। আর এই যে কমন ওয়াশরুমটি দেখছেন, এটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন লাগিয়ে নিতেই পারেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া থাকছে। তার ঠিক উপরে এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ারের অপশান করে দেওয়া থাকছে। ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি করে দেওয়া থাকছে। উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর ঠিক তলায় একটা ছোট্ট জানলার অপশান করে দেওয়া থাকছে। আর এই জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কল, একটা কুমোটের অপশান এই কমন টয়লেটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে হোয়াইট কালারের খুব সুন্দর করে টাইলসের অপশানও এই কমন টয়লেটে পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা অ্যাপ্রক্স 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে এখানে এসির পয়েন্ট করে দেওয়া থাকছে। দেখুন এসির পয়েন্টটি দেখালাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আরও একবার আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি ভালো করে দেখালাম। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আরও একবার আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখালাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এই সেকেন্ড বেডরুমেও এসির পয়েন্টটি করে দেওয়া থাকছে। দেখুন এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখালাম। আরও একবার আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনির নর্থ ফেসিং অর্থাৎ মেন রোড ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া থাকছে। আর এই ব্যালকনি থেকে বিল্ডিংয়ের সামনে যে 25 ফুটের রাস্তাটি আছে, এটি আমি আপনাদেরকে দেখালাম। বাইরের পরিবেশটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লোকেশনে এই 3 BHK ফ্ল্যাটটি অ্যাভেলেবেল আছে। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। সেকেন্ড বেডরুমটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখালাম। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুভ করে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুম লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি দেখছেন, এই মাস্টার বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারি ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই মাস্টার বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা এখানে এই মাস্টার বেডরুমের সঙ্গে এসির পয়েন্টটি পাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে আরও একবার আমি আপনাদেরকে এই মাস্টার বেডরুমটি দেখালাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা এখানে অ্যাটাচ ওয়াশরুমের অপশান পাচ্ছেন। আর এই অ্যাটাচ ওয়াশরুমের যে দরজাটি দেওয়া রয়েছে, এই দরজাটি প্লাইয়ের স্লাইডিং দরজা করে দেওয়া থাকছে। দেখুন দরজাটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে এই মাস্টার বেডরুম থেকে অ্যাটাচ ওয়াশরুমে নিয়ে চলে এলাম। এই অ্যাটাচ ওয়াশরুমটি ছোট্ট হলেও খুব সুন্দর। এখানে আপনারা জলের কলের পয়েন্ট, স্নানের জন্য জলের কলের পয়েন্ট, স্নানের জন্য শাওয়ারের অপশান, সঙ্গে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, সঙ্গে ছোট্ট একটা জানলা এই কমন ওয়াশরুমে পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা একটা কমন টয়লেট, একটা হ্যান্ড শাওয়ার আর একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন ওয়াশরুম থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে আরও একবার আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি আপনাদেরকে এই 1197 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, আজকের এই 1197 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট সঙ্গে আপনারা কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 56 লাখ টাকা।
ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন সাইট ভিজিটের জন্য।